তখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, চা বাগানের ইতিহাস জেনেছি, টি ফ্যাক্টরি দেখেছি, টি প্ল্যান্টেশনের ইতিহাস দেখেছি, বাট এখন টাইম হচ্ছে চা বাগানে ঢুকে একেবারে কাছ থেকে উপভোগ করার। যাদের কার্লি হেয়ার, স্পেশালি মেয়েদের, তাদের জন্য একেবারে দারুণ উপযোগী। ওই যে দূরে দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, দেখুন এক পাল হরিণ নদীর ধারে এসছে ঘাস খেতে। কেরালা ভগবানের নিজস্ব দেশ। এই কেরালা প্রাকৃতিকভাবে যতটা সুন্দর, কথাকুলির নৃত্যশৈলী হোক কিংবা ভয়ঙ্কর মার্শাল আর্ট কিংবা বিখ্যাত আয়ুর্বেদা, কেরালার এই সব কিছুরই সুনাম রয়েছে জগৎ জুড়ে। আবার এই কেরালাতেই রয়েছে পেরিয়ার টাইগার রিজার্ভের মতন ঘন সবুজ জঙ্গল, যেখানে আমরা করব বোট সাফারি, সঙ্গে জিপ সাফারিও। সেই সমস্ত কিছুর অভিজ্ঞতা করব আজকের পর্বে। আজ মুন্নারকে বিদায় জানিয়ে আমরা পৌঁছাবো শিল্পকলার কেন্দ্রবিন্দু ঠেক্কেড়িতে। গত পর্বেই আপনারা দেখেছিলেন মুন্নারে আজ খুব সকাল সকাল আমরা সকলে গিয়েছিলাম চা ফ্যাক্টরিতে। তবে এখন হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে দুপুরের লাঞ্চের পর্ব মিটিয়ে এখন মুন্নারকে বিদায় জানানোর সময় হাজির। তবে আজ আমরা যাব ঠেক্কেড়ি। মুন্নার শহর ছাড়িয়ে একটু এগোতেই পথের দুদিকে শুরু হয়ে গেল দিগন্ত বিস্তৃত চা বাগান। দার্জিলিং, আসামের মতোই দক্ষিণ ভারতের এই মুন্নারের চা ভারত তথা গোটা বিশ্বের কাছে খুব জনপ্রিয়। যেদিকে তাকাচ্ছি সেদিকে দিগন্ত বিস্তৃত গালিচার মতন গোটা পাহাড় জুড়ে হয়ে রয়েছে খালি চা আর চা। আর পারলাম না, চা বাগান দেখেই নেমে পড়লাম, চা বাগানের ভেতর যাব, ছবি তুলবো। ওফ, আজকে ওয়েদারটাও যেন একেবারে খাস। যদিও নীল আকাশ থাকলে আরও বেশি ভালো লাগতো, বাট এইখানে মেঘলা ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে, 50 টাকা পার হেড। তবে এখানে কিন্তু আবার অদ্ভুত, ক্যাশ চলে না, অনলাইন মানে ক্রেডিট কার্ড বা ইউপিআই। দক্ষিণ ভারতের চায়ের স্বর্গরাজ্যই মুন্নার, আর মুন্নার থেকে ঠেক্কিরি যাওয়ার এই যাত্রাপথও সত্যি অবর্ণনীয়। তখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, চা বাগানের ইতিহাস জেনেছি, টি ফ্যাক্টরি দেখেছি, টি প্ল্যান্টেশনের ইতিহাস দেখেছি, বাট এখন টাইম হচ্ছে চা বাগানে ঢুকে একেবারে কাছ থেকে উপভোগ করার চা বাগানকে। এই কেরালার সব থেকে বিখ্যাত যে জিনিসগুলো, তার মধ্যে অন্যতম প্রথমের দিকে রয়েছে এই চা বাগান। চায়ের পাতা, আমরা যেটা টি ফ্যাক্টরিতে শুনলাম, চায়ের পাতা তোলার উপর নির্ভর করে চায়ের টেস্ট, কোন চা হবে, ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি। এই যে দেখুন, আমি জানি না, আমি যতটা শুনলাম, এই চায়ের একটা পাতা থেকে কিন্তু 3 রকমের চা তৈরি করা সম্ভব। মাঝখানে সরু ছোট্ট পাতা থেকে তৈরি হয় হোয়াইট টি। তো চায়ের পাতা কীভাবে তোলা হচ্ছে তার উপর নির্ভর করে চায়ের ধরন এবং টেস্ট। আর দার্জিলিং, আসাম, কেরালা, এই সব জায়গার চা তো ওয়ার্ল্ড ওয়াইডে ফেমাস। বেশ খানিকটা সময় চা বাগানে উপভোগ করে এবার সময় এগিয়ে যাওয়ার। এখন মুন্নার থেকে ঠেক্কিতে যাচ্ছি, আর এখানকার আবহাওয়া একেবারে দুর্দান্ত। সঙ্গে ঝিরে ঝিরে বৃষ্টি, মেঘ, ঠান্ডা একটা হাওয়া, তার মাঝে আমাদের সবুজ। এই তো ভগবানের নিজস্ব দেশ কেরালা। পাহাড়ি খাড়ায় রাস্তা দিয়ে আমাদের গাড়ি এলো উপরে। এখানে দেখি আমাদের উত্তরবঙ্গের লাভা রিসব শহরের মতন চারিদিকে আমাদের ঘিরে রয়েছে মেঘ, সঙ্গে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। কেরালা সত্যিই সুন্দর। ভগবানের নিজস্ব দেশে আপনি পাবেন একসাথে সমস্ত কিছু উপভোগ করার সুযোগ। বৃষ্টির মাঝেই পথে দাঁড়িয়ে পড়লাম সুন্দর একটা ছোট্ট ওয়াটারফলস দেখতে। তবে ঠেক্কিরি যাওয়ার পথে আমাদের এখন নামতে হবে স্পাইস গার্ডেনে। কেরালায় চা যেমন বিখ্যাত, চকলেট যেমন বিখ্যাত, তেমনই বিখ্যাত এখানকার মশলা। কেরালায় চা যেমন বিখ্যাত, মশলাও কিন্তু ঠিক তেমনই বিখ্যাত। আর সেই জন্য বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা এখন এলাম একটা মশলার বাগানে, স্পাইস গার্ডেনে। শ্রীলঙ্কাতে যখন গিয়েছিলাম তখন আমরা স্পাইস গার্ডেন গিয়েছিলাম। তো এখন
কেরালা স্পাইস গার্ডেন ঘুরে মানে দেখছি। তো পার হেড এখানে এন্ট্রি ফিস লাগলো 100 টাকা করে, দরদাম করে নিতে পারেন। দরদামে কিন্তু এখানে দেখলাম সুযোগ আছে, কারণ আমরা একটু দরদাম করে দামটা কমিয়েছি। এখানে একজন গাইড রয়েছেন, তিনি আমাদের গাইড করে পুরো বাগানটা ঘোরাবে। बूस्ट हॉर्लिक्स तरीका पाउडर होते हैं, दूध में मिला के पीना, याद शक्ति बढ़ाना, स्मरण शक्ति को बढ़ाना एंड कंसंट्रेशन रिकलेक्शन के लिए। पढ़ाई करते उन लोगों को ग्रास्पिंग पावर इम्प्रूव करने के लिए, बड़े लोगों का एंजाइटी, डिप्रेशन, टेंशन, स्ट्रेस, गुस्सा वगैरह कम करना, नींद आने के लिए, चश्मा है तो चश्मा का नंबर कम करके चश्मा हटाने के लिए, आँखों की रोशनी बढ़ाने के लिए, माइंड फ्रेश रखने के এটা হচ্ছে ব্রাহ্মী শাকের উপকারিতা বলছেন উনি। स्टिमुलेट करने का लीफ होते हैं वाला, इसो इसी का ब्रेन टॉनिक पाउडर है। पाउडर का टेस्ट आपको देखना है तो शॉप में बाद में देख सकते। এই যে জলের মধ্যে যে শাকগুলো দেখছেন না, এটা হচ্ছে ব্রাহ্মী শাক। সে ছোটবেলায় আর দিত না, সে ব্রেনোলিয়া, সেই ব্রেনোলিয়ার ব্রাহ্মী শাক। এটা হচ্ছে লবঙ্গ গাছ। निकलेगा फ्लावर्स को লবঙ্গ तोड़ के हमें অসাধারণ গন্ধ। तो आपको इधर लौंग मिलेगा ऑयल के साथ, ऑयल वाला मिलेगा। बाहर जो मार्केट में एक्सट्रैक्ट करके हमको मिल जाएगा। এগুলো হচ্ছে এলাচ গাছ। ভেতরে দেখুন আমি দেখতে পাচ্ছি, ওই যে দেখুন দানা দানার মতো যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে এলাচ। এটা একটা নতুন গাছ পুঁতলে 5 বছর সময় লাগে প্রথম এলাচ আসতে। যখন আসে তখন বছরে আবার নাকি 5 বার করে এই একটা গাছে এলাচ হয়। বেশ কস্টলি গাছ, বাট এই রিজিয়নে খুব দেখা যায়। দিদি নিয়ে এসছে একটা এলাচ, এটা আপনার জন্য গিফট ফ্রম দিস দিদি। আপনি বড় নিয়েছেন এটা কি? জাইফল। ব্যাস, পরের দিনে দিদি বাড়ি ফ্রাইড রাইসে গরম মশলা ফ্রি হয়ে গেল। তুমি আবার কি নিয়েছো? লেবু আমাকে কিন্তু দেখা যাচ্ছে 5 কেজি এলাচ থেকে 1 কেজি হবে। এইটা কি? এটা আমলা নাকি কিছু একটা? পেয়ারা? পেয়ারা? ও আচ্ছা, ওটা তো এলাচ। হ্যাঁ দেখা যাচ্ছে। পুরো মনে হচ্ছে রেন ফরেস্ট। সেই রেন ফরেস্টের মধ্যে আমরা রয়েছি, ওখানে আমাদের গ্রুপ রয়েছে। আর এখন আমরা যে গাছটা দেখছি সেটা হচ্ছে সর্পগন্ধা, মানে হাই ব্লাড প্রেশার যাদের, উচ্চ রক্তচাপ, তাদের জন্য ওই গাছ খুবই জরুরি। কারণ আগে ভারতের ইতিহাস যদি দেখা হয়, এই ভারতেই কিন্তু প্রথম আবিষ্কার হয়েছিল আয়ুর্বেদা। সেই আয়ুর্বেদায় কিন্তু এখনও বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ উপায় মানা হয় কোনো সাইড এফেক্ট ছাড়া ওষুধ বানিয়ে রোগ সারানোর জন্য। তো আমরা যদিও সেটা মানি না, ওষুধের পর ওষুধ মুড়ির মতন খাই, বাট আমাদের প্রকৃতি এমন একটা জিনিস, এই প্রকৃতির মধ্যেই, প্রকৃতি যেমন রোগ দেয়, প্রকৃতির মধ্যেই সেই রোগ সারানোর ক্ষমতাটাও প্রকৃতি তৈরি করে রাখে। প্রত্যেকটা গাছেই এখানে কিছু না কিছু রোগ সারানোর ক্ষমতা আছে। देखो ओरिजिनल रुद्राक्ष में आंखों का स्ट्रक्चर आएगा ऑटोमेटिकली। क्या स्ट्रक्चर? आंखों चोखेर मतो। वो एक ही आया है क्या? एक ही नहीं, इधर भी है, ये देखो ऐसा आएगा, इधर देखो ऐसा ऑटोमेटिकली क्योंकि लॉर्ड शिवाजी भगवान का ये बोलते हैं ना, तो ओरिजिनल रुद्राक्ष इज अवेलेबल। ओरिजिनल ये है पेपर, अच्छा गोल मिर्च, कोको। हाँ चॉकलेट इसी का ही बनाते हैं, डार्क चॉकलेट। हाँ, रेड बनाना, रेड आंवला, एवोकाडो, अंजीर, डेट्स, अनार वगैरह डाल के हमें मल्टी विटामिन च्यवनप्राश बनाते हैं। लाल कला এখানে খুব পাওয়া যায়। বাগান টাগান ঘোরা হয়ে গেল, এবার বাগানের সঙ্গে কানেক্টেড এনাদের একটা দোকান রয়েছে, আউটলেট। সেখানে আপনি চকলেট, মশলা, বিভিন্ন যে ওষুধ গাছের, সেগুলো সব এখানে আপনি পাবেন। বাট দামটা অনেকটাই বেশি, আর স্বাভাবিক বিষয়, একবারে অরিজিনাল জিনিস তো সেটা আপনি বুঝে। এখানে যেমন এরা ম্যাক্সিমাম সব এখানে সব মশলা দেখছে, মশলা, এলাচ, দারচিনি, গরম মশলা সব আছে এখানে। স্পাইস গার্ডেন থেকে বেরোতে বেরোতে আমাদের হয়ে গেল বেশ খানিকটা সন্ধে 6টা নাগাদ আমরা বেরিয়ে মিনিট 40-এর মধ্যেই পৌঁছে গেলাম আমাদের ঠেককিরির হোটেলে। ঠেককিরির মেন বাস স্ট্যান্ডে আমাদের এবারের হোটেল। আমরা একটু প্রায় ধরুন আধ ঘন্টা 45 মিনিট দেরিতেই পৌঁছালাম হচ্ছে ঠেককিরির হোটেলে। বৃষ্টি হচ্ছে এখানেও, একদম বাস স্ট্যান্ডের সঙ্গেই এখানে অনেকগুলো হোটেল আছে। হোটেলটা দেখে তো বেশ ভালোই লাগছে। সবাই এখানে রয়ে গেছে, মানে সবাই এখানে বাস থেকে নেমে এসছে, ব্যাগপত্র নামছে। রুম এই যে লটারি হবে এবার, তো রুমে যাবো। তারপর এই হচ্ছে আমাদের রুম, একেবারে মানে সাধারণ, কোনো চাকচিক্য নেই। আর এখানে কোনো হোটেল সেরকম নেই যে এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যাবে, এমন কোনো ব্যাপার নেই। সুন্দর আয়োজন, বিছানা রয়েছে সুন্দর, এখানে টিভি রয়েছে, এখানে আয়না রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে। জানলাতে কি দেখা যায়? জানলাতে বাস স্ট্যান্ড দেখা যায়। আচ্ছা, এখানে রয়েছে জিনিসপত্র রাখার জায়গা, আর টেবিল রয়েছে। জল কিন্তু প্রত্যেক দিন 1 লিটার করে পার রুমে ফ্রি। আচ্ছা,
আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় সুন্দর। এখানে নেওয়া হচ্ছে আমাদের কাতলা মাছ। মানে এখানে মাছের যে কালেকশন এগুলো দারুণ, বিভিন্ন রকমের সব সামুদ্রিক মাছ। এত মাছ পাওয়া যায় কিন্তু তারপরেও যেগুলো পাওয়া যায় না সেগুলো কিন্তু ক্যারি করেছে। হ্যাঁ, এটা ঠিক কথা। তবে আমরা আগামী দিনে চেষ্টা করবো পমফ্রেট, চিংড়ি এগুলো এখান থেকে নেওয়ার, লোকাল চিংড়ি ট্রাই করা। চিংড়ি মাছ তো কলকাতা থেকে নিয়ে আসার কোনো কারণ নেই, কারণ পমফ্রেট চিংড়ি এখানে খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়। যেগুলো পাওয়া যায় না সেগুলো আমরা নিয়ে আসি, সেগুলো দেবাশিস দ্বারা নিয়ে আসি। পার্শে বা বাগদা, ইলিশ এগুলো নিয়ে তো তোপসে। এতদিন তো খাচ্ছি, কিন্তু রান্না বান্না কিরাম হচ্ছে, কোথায় হচ্ছে, কি করছে সেটা তো দেখাতে হবে বা দেখতে হবে। আজ রাতে মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। এই যে এখানে রান্না বান্না হচ্ছে, শুক্লতা বন্ধুদের এখন চিকেন ভাজছে। তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে। মনে মনে খুব গাল দিল, বলছে বেটা সারাদিন ধরে খাচ্ছি দেখতে পাচ্ছিস না। না না করো, খুব ভালো। এই দুই দাদা মানে আগের বারও ছিল অরুণাচল ট্রিপে আমাদের সাথে, এবারও আছে। খুব ভালো রান্না করে এবং খুব ভালো ছেলে, মানুষদেরও খুব ভালো, মজা কি। সেদিন রাতে জমজমাটি আড্ডার সাথে ছিল গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই সমস্ত দিয়ে আমরা চলে গেলাম যে যার রুমে। আর পরের দিন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সাথে শুরু হলো একটা নতুন সকাল ফিক্কিরিতে। আর সাথে ছিল গরম গরম কফি আর ভাড়া। এত লম্বা এক্সট্রিম ট্রাভেলের সময় হেয়ার স্টাইল ঠিক রাখা আমার জন্য খুব জরুরি, কিন্তু কোথায় বারবার সালনে যাবো বলুন তো হেয়ার স্টাইল ঠিক করতে। তাই এই সমস্যা সমাধানের জন্য লাস্ট 3 মাস ধরে আমি ইউজ করছি একটা দারুণ জিনিস। আজকে সন্ধান দেবো তারই। আগারো 2000 ওয়াটের এই প্রফেশনাল হেয়ার ড্রায়ার দেখতে যতটা এলিগেন্ট আর স্টাইলিশ লুকিং, ততটা কম্প্যাক্ট ডিজাইন। আর এর সাথে ইনবক্স তোমরা ভাবে 3 ধরনের অ্যাটাচমেন্ট, সঙ্গে ম্যানুয়াল কার্ড আর এক্সটেন্ডেড ওয়ারেন্টি কার্ডও। এই হেয়ার ড্রায়ারে আপনি পাবেন 3 রকমের টেম্পারেচার সেটিংস, 2 রকমের মোড সেটিংস, আর সঙ্গে কুল শট বাটনও, যা আপনাকে সাহায্য করবে একেবারে স্যালনের মতন হেয়ার স্টাইলিং করতে। আর এর সাথে রয়েছে প্রায় 2.5 মিটার লম্বা কেবেলও। আর হেয়ার ড্রায়ারের পিছনে রয়েছে একটা ফিল্টার, যেটা আপনি রিমুভও করতে পারেন পরিষ্কার করার ক্ষেত্রে। এটা হলো ডিফিউজার অ্যাটাচমেন্ট। এটা স্পেশালি তাদের জন্য যাদের রয়েছে কার্লি হেয়ার। আর এটা হলো কম্ব অ্যাটাচমেন্ট। এটা সাধারণত চুলকে হেয়ার ড্রাইং এর সাথে সাথে স্ট্রেটনিং করতেও কাজে দেয়। আর এটা হলো কনসেন্ট্রেটেড নোজেল ফর প্রিসাইজ স্টাইলিং। আর সাথে হেয়ার ড্রায়ারে অ্যাটাচমেন্টগুলো অ্যাটাচ করা কিন্তু খুবই সহজ। আর ঠিক ততটাই সহজ, একটা বাটন দিয়েই এই হেয়ার ড্রায়ার ইজিলি ইউজ করাও। ফিজি হেয়ার হলে এই কম অ্যাটাচমেন্ট খুবই উপকারী। হেয়ার ড্রাইং এর সাথে সাথে হেয়ার ডিট্যাংলিং এবং স্ট্রেটনিংও করা যায়। যদিও আমার কার্লি হেয়ার নয়, বাট তাও এটা স্পেশালি যাদের কার্লি হেয়ার, স্পেশালি মেয়েদের, তাদের জন্য একেবারে দারুণ উপযোগী। ছেলে হোক কিংবা মেয়ে, বাড়িতে বসেই সালন স্টাইলিং হেয়ার করতে হলে আর যেতে হবে না বাইরে, কারণ নিচে ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই চেক আউট করো। আর তাহলে চলো এখন যাওয়া যাক ভিডিওতে। গরম গরম ভাড়া, সঙ্গে নিচে কফি। এখানে কফিগুলো অদ্ভুত সুন্দর বানায়, জানি না কীভাবে, বাট বানায়। ভালো। এই দোকানে হরেক রকমের চিপস, শুধু এই দোকানে বলে না, দক্ষিণ ভারতে হরেক রকম চিপস পাওয়া যায়। এটা তো যেমন ব্যানানা চিপস, দাদা দেখালেন একটা জ্যাকফ্রুট চিপস, মানে কাঁঠালের বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। পরে কি দিস ওয়ান সুইট সুইট, বিভিন্ন রকমের মিষ্টি ফিষ্টি এগুলো রয়েছে আর কি। আমরা কফি ভাড়া খেলাম আর সায়ন্তনদার জন্য একটা বানানা চিপস নিলাম। দক্ষিণ ভারতে আরেকটা জিনিসের প্রচলন খুব বেশি দেখলাম, সেটা হচ্ছে লটারি। প্রচুর প্রচুর দোকান পাবে রাস্তার দুধারে। আমাদের হোটেলের নিচেও দেখলাম অনেকগুলো দোকান রয়েছে লটারির। এরা বলছে দক্ষিণ ভারতে এলে নাকি ভাগ্য খুলে যায়। এ অল্প, এখন তুমি কি লটারি কাটবা? সত্যি সত্যি কাটবেন? এই শ্বাস, আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো যে কি হয়। কোনো কারণে যদি 1 করোড় তোমাদের ট্রেনে করে যেতে হবে না, প্লেনে করে সবাইকে বাড়ি পৌঁছে। ও কাকু, থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। কখন জানা যাবে? হ্যাঁ কখন জানা যাবে? আমাদের আর সারাদিন কিন্তু ভরপুর প্রোগ্রাম। আর সেই প্রোগ্রামের শুরু এখন সকাল 10টা নাগাদ। আমরা এখন চলেছি সাফারি করতে কেরালার অন্যতম বিখ্যাত ন্যাশনাল পার্ক পেরিয়ার ন্যাশনাল পার্কে। করব ওয়াটার বোট সাফারি। পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালার অন্যতম বিখ্যাত ন্যাশনাল পার্ক। এখানে বাঘ, হাতি,
বাইসন, হরিণ, বিভিন্ন প্রজাতির বিভিন্ন পশু রয়েছে। আপাতত আমরা এন্ট্রেন্সে টিকিট কাটবো এবং সঙ্গে কাটবো হচ্ছে বোটিংটা কিন্তু খুব সুন্দর এখানে হয়। আর চেষ্টা করব আজকে বিকালের মধ্যে এখানে জিপ সাফারি করতে। এখানে বিভিন্ন সাফারি হয়, এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি, নাইটে একটা সাফারি হয়, সেটা চেষ্টা করতে পারি করার, একদম ভোর 3টে 2টো এরকম রাত এরকম সময় জঙ্গলে নিয়ে গিয়ে। তো বিভিন্ন সাফারি রয়েছে পেরিয়ার ন্যাশনাল পার্কে। গতবার অরুণাচলে গিয়ে আমরা গেছিলাম কাজিরাঙায়, তো এবারে কেরালা ভ্রমণে পেরিয়ার ন্যাশনাল পার্ক। এই যে এইখানে আমাদের নামিয়ে দেওয়া হলো, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাটি, চলুন। এনাদের অনলাইন যে সাইট, সেখান থেকে কিন্তু আপনারা টিকিট কাটতে পারেন। তো সাইটের লিঙ্কটা আমি নিচে দিয়ে রাখবো, চেক করতে পারেন। চলুন, এই যে এই বাসে করে আমরা এখন যাব। এই যে বাসে উঠে পড়লাম। এবার এই বাস নিয়ে যাবে আমাদের ভেতরে। আমাদের শুধু এন্ট্রি আর বাসের টিকিট এখানে কাটতে হলো 75 টাকা করে ইন্ডিয়ান অ্যাডাল্টদের জন্য। আর বোটিং এর টিকিট কাটা হবে সেটা হচ্ছে 255 টাকা করে পার হেড অ্যাডাল্ট ইন্ডিয়ানদের জন্য। আর যদি 5 বছরের নিচে বাচ্চা থাকে টিকিট লাগবে না, 5 থেকে 11 জন্য টিকিট আছে, সেটা অল্প দাম। টিকিট কাটা হয়ে যাওয়ার পর ফরেস্টেরই নিজস্ব বাসে করেই আমরা মিনিট 15 মধ্যেই প্রবেশ করলাম পেরিয়ার টাইগার রিজার্ভে। পেরিয়ার এই ন্যাশনাল পার্কে কিন্তু রয়েছে 45খানা বাঘ। তবে কত কি দেখতে পাবো সেটা নির্ভর করছে সম্পূর্ণ ভাগ্যের উপর। তবে আমরা এই দিনের বেলা সাফারি করলেও রাতের এক স্পেশাল সাফারির পারমিশন না পাওয়ায় সেইটা আর এবার হলো না। এই আমরা ঢুকে পড়লাম জঙ্গলে, অনেকটা উড়িষ্যার শিমলিপাল, সেই শিমলিপালের মতন লাগছে ভেতরটা, মানে যখন ঢুকছি সেই মোমেন্টটা। এবার এখান থেকে আমাদের বোটিং কাউন্টারে যেতে হবে। বাঘ দেখতে পাওয়াটা না পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তবে শুরুতেই যেটা দেখতে পেলাম সেটা একেবারে গাড়ির পাশেই একটা হরিণ। এত কাছে এখানে এত সহজে হরিণ দেখতে পাবো প্রথমে ভাবতেই পারিনি। জঙ্গলে ঢুকতেই প্রথমে একটা বিশাল সাইজের হরিণ একদম বাসের পাশেই, মানে একদম পাশেই। দারুণ লাগলো, মানে শুরুটা বেশ ভালোই হলো, দারুণ। ভাই অদ্ভুত একটা ছেলেকে নিয়ে এসছে। এ ভাই বল, কি বদমাইশ কি বদমাইশ। আমি আমাদের মধ্যে আমি সব থেকে বদমাইশ ছিলাম। এদিকে আমার আরেকটার উপরে যায়। যাক, আমরা টিকিট কেটে নিয়েছি বোটিংয়ের, এবার আমরা লাইন দিয়ে বোটে উঠবো। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, বাট আমাদের উদ্যমের কিন্তু কোনো খামতি নেই। বৃষ্টি হোক আর যাই হোক, আমরা এই যে পিছনে লেক দেখতে পাচ্ছেন, এই লেকটার নাম হচ্ছে পেরিয়ার লেক। এই লেকের দুপাশে দারুণ সুন্দর জঙ্গল, সেই জঙ্গলে কড়া দৃষ্টি রাখবো আমরা জলে ভাসতে ভাসতে নৌকায়। টিকিট কাটা ডান, টিকিট দেখিয়ে এবার আমরা যাচ্ছি সকলে একসঙ্গে। এই যে আমাদের বানর সেনা আসছে লম্বা হয়ে। এক্সাইটেড কাকু আপনি? হ্যাঁ, দারুণ দারুণ। চলুন দেখা যাক কি দেখতে পাই। কি দেখতে পাই দেখি। হাতি, বোট সাফারির টিকিট কাটার সময় দেখলাম টিকিটের মধ্যেই লেখা রয়েছে বোটের নাম এবং সিট নাম্বার। সেই মতোই উঠে পড়লাম আমরা দুইজন সেই বোটে। এই হচ্ছে আমাদের বোট, পেরিয়ার নাম এই জঙ্গলের নামেই। তো এখানে আমাদের 21, 22 মানে 21-22 সিট ছিল। তো সেখানে বসলাম, বিভিন্ন দেশের মানুষ রয়েছেন একসঙ্গে। আর লাইফ জ্যাকেট কিন্তু প্রত্যেককে পরা মাস্ট, এবং লাইফ জ্যাকেটগুলো প্রত্যেকটা দেখলাম নতুন এবং কোয়ালিটিও ভালো। এরকম নয় যে যা হোক মাহোক একটা দিয়ে দিয়েছে, সেরকম কিন্তু নয়। যে টাকা নিচ্ছে তার সার্ভিসটাও কিন্তু বেশ ভালো হওয়া উচিত, এবং সেটাই করছে। দক্ষিণ ভারতে এটাই কিন্তু বেশ ভালো একটা রীতিরেওয়াজ দেখেছি, যে এরা টাকা যেমন নেয় জিনিসটাও সেরকম দেয়। এই সাফারিটা প্রায় 2 ঘন্টা। আর শুরুতেই দেখলাম জলের উপরই দারুণ সব হর্নবিল পাখি বসে। শুরুটা বেশ ভালোই হয়েছিল আমাদের সেদিন। পেরিয়ার ন্যাশনাল পার্কে বাঘ রয়েছে, কিন্তু সংখ্যায় অনেকটা কম। তবে যেটা ভরপুর পাবেন, জলে জলে যাওয়া জঙ্গলের মাঝখান দিয়ে আর ভরপুর নানান রকমের জীবজন্তু, সঙ্গে বিভিন্ন পাখি। আমরা ঢুকতেই শুরুতেই পেলাম দুখানা সুন্দর সুন্দর হর্নবিল ফেস্টিভ্যাল। কোথায় কোথায় হয় ভারতে একটু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আগামী দিনে সেই ফেস্টিভ্যালগুলো আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখো কেমন লাগছে। অর্কর কিন্তু এটা প্রথম কোনো ন্যাশনাল পার্কে সাফারি করা। গরম লাগে, প্রচণ্ড গরম, জঙ্গলে একটু গরম হয়।
মিনিট হয়ে গেল প্রায় বোটে রয়েছি। প্রাপ্তি বলতে দুটো হর্নবিল আর একটা কি দেখলাম, বন্য শুয়োর। যাক, আমরা আর ভালো কিছু দেখবো আশা রাখছি। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি জানেন, আমরা মাধুরী লেক যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম লেকের মাঝখানে প্রচুর গাছ। সেটা ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া লেক বলে হয়েছিল। আমি জানি না পেরিয়ার লেক কীভাবে সৃষ্টি হয়েছে, যদি কেউ জানেন আমাকে অবশ্যই জানান। এখানে লেকের মাঝখানে দেখছি প্রচুর গাছ, তবে সেগুলো কোনোটাতেই কিন্তু আর বেঁচে নেই সে গাছগুলো। মানে আমি আশা রাখছি বহুকাল আগের এই যেখানে এখন জল রয়েছে সেখানেও একসময় জঙ্গল ছিল, কোনো কারণে সেই জঙ্গলে জল প্রবেশ করে এই লেকের সৃষ্টি, পেরিয়ার লেকের সৃষ্টি। ওই যে দূরে দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, দেখুন এক পাল হরিণ নদীর ধারে এসছে ঘাস খেতে, মানে লেকের ধারে এসছে ঘাস খেতে। ওই দেখুন কত হরিণ রে ভাই, মিনিমাম আপনাদের বলছি 15টা তো আছেই, 15 থেকে 20টা। দেড় ঘন্টার সুন্দর একটা বোট সাফারি, বেশ কিছু হরিণ, বেশ অনেক হরিণ পাখি দেখলাম। এবার দেখি আর কি করা যায়। এখানে এলিফ্যান্ট সাফারির দিকে যাওয়া যেতে পারে, কারণ অনেকে আমাদের টিমের বলছিল এলিফ্যান্ট সাফারি করবে। বোট সাফারি শেষে আবারও ফিরে এলাম নির্দিষ্ট বাস স্ট্যান্ডে। যেরকম বাসে করে আমরা ফরেস্টের মধ্যে ঢুকেছি, সেরকমই বাস আমাদের এখন নিয়ে যাবে জঙ্গলের বাইরে। সেখান থেকে আমরা উঠে পড়লাম আবারও আমাদের ট্রাভেলারে, কারণ এবার আমাদের গন্তব্য এলিফ্যান্ট সাফারি পয়েন্ট। ডুয়ার্সের মতন এখানেও হাতির পিঠে চেপে সাফারি করার সুযোগ রয়েছে। এখান থেকেই, এইটা হচ্ছে এলিফ্যান্ট পয়েন্ট, এখান থেকেই টিকিট কাটা হচ্ছে 600 টাকা করে লাগছে পার হেড। 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে, গোটার ওই একটু ঘুরিয়ে আনবে আর কি হাতির পিঠে চাপিয়ে। তো এইটা হচ্ছে এলিফ্যান্ট পয়েন্ট, এখান থেকে আপনি হাতির পিঠে চাপতে পারেন। তো আমরা এখন যাচ্ছি অফিসে, জিপ সাফারি হয় এখানে রাতে খুব ভোরে, সেগুলোর প্রাইস কেমন রয়েছে সেটা জানবো। ঠিক প্রচুর মানুষ হাতির পিঠে চাপার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। হাতিকে স্নানও করাতে পারেন, হাতিকে খাওয়াতেও পারেন, সব হয় এখানে। বসে রয়েছি কাউন্টার অফিসে, তো এখানে জিপ সাফারি হয়। জিপ সাফারিটা খুব সুন্দর, মানে পুরো জঙ্গলের মাঝখান দিয়ে নিয়ে যাবে। আমরা প্ল্যান করছি আগামীকাল খুব ভোরে, মানে একদম প্রথম 5:30 নাগাদ এই জিপ সাফারিটা করার। यहाँ पे कितना मतलब एक जीप सफारी में कितना लगता है एक गाड़ी का? एक गाड़ी का 3,500 रुपये। एक गाड़ी में 6 आदमी का बैठ सकते हैं, 4-6-7 आदमी का बैठ सकते हैं। आपका हर जगह घूम के आपको वापस इधर आ सकते हैं। अच्छा, क्या क्या दिखाएंगे आप लोग? जंगल का अंदर बोला तो पहला हम लोग 10 किलोमीटर नॉर्मल रास्ता में जाके, उसके बाद में एक नदी है, उधर रुकेगा। और उसके नदी का नाम है पेरियार नदी, केरला का लंबा वाला नदी है। उधर रुके आपको गाड़ी पूरा खुल के देगा। बाद में जंगल का अंदर हम लोग जा रहे हैं उधर, और जंगल का रास्ता बोला तो एकदम खतरनाक रास्ता है। आपको 2 एक्सपीरियंस मिलेगा। आपका फ्री मसाज का तरह रास्ता में आपको एंजॉय कर सकते हैं। बाद में जन्नत का तरह जगह भी दे सकते हैं। जन्नत का तरह मतलब यही जन्नत है, जन्नत में आपको दूसरा जन्नत दे सकते हैं। इसका अंदर 2-3-4 जगह है। उधर मेरा ड्राइवर आपके लिए रुकेगा। उधर आपका बाहर जाके आपका फोटो चाहिए तो फोटो निकल सकते हैं, और आपको थोड़ा टाइम स्पेंड करने को चाहिए तो उधर स्पेंड भी कर सकते हैं आपका। बाद में हम लोग बाहर जाके, जंगल के बाहर जाके, आपका थोड़ा अच्छा वाला जगह है, वो सब जगह आपको घूम के दिखाएंगे। कितना टाइम लगता है एक मतलब एक गाड़ी एक सफारी का? एक सफारी, एक टूर के लिए 3 घंटे का टूर है। लेकिन आप लोग वो जगह में गया तो आप लोग थोड़ा टाइम स्पेंड करेगा, इसलिए 3.5 घंटा लगेगा एक टूर के लिए। ये 5:30 बजे शुरू होता है, शाम को 5:30 बजे खत्म हो जाता है। थोड़ा दिखाइए मेरे को, এই যে এই কটা জায়গা যেগুলো লেখা রয়েছে সেগুলো দেখাবে। এই পিছনে জায়গাগুলো, এই সব জায়গা নাকি চেন্নাই এক্সপ্রেস মুভি শুটিং হয়েছিল, তো বিভিন্ন জিনিস দেখানোর আছে আর কি। তো দেখি আগামীকাল, এই এখন যাব না। और एलिफेंट सफारी का कितना लगता है यहाँ पे? एक आदमी के लिए 600 रुपये। 600 रुपये। कितना टाइम वो घुमाता है? 10-15 मिनट आपका राइड कर सकते हैं। उसके बाद में 5 घंटा आपका गाड़ी हाथी के आगे रुक के फोटो भी निकल सकते हैं। अच्छा, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি আমরা যাই কিনা। আমার তো ইচ্ছে রয়েছে আগামীকাল ভোরবেলা ফার্স্টে যাওয়ার। এরপর আমাদের হোটেলে ফেরা। তবে তার আগে আমরা এখন পথে নেমে কেটে নেব বিকালের কথাকলি এবং মার্শাল আর্ট শোয়ের টিকিট। ও বলে রাখি, আমাদের কলকাতা থেকে কলকাতা সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কেরালার যে প্যাকেজ, তার মধ্যে এন্ট্রি ফিজ, টিকিট এগুলো কোনো কিছুই ইনক্লুডিং নেই, সমস্তটাই এক্সক্লুডিং
প্যাকেজ। এই হয়ে গেল টিকিট কথাকলি এবং মার্শাল আর্টের। টোটাল পড়লো আমার অর্কর কথাকলি এবং মার্শাল আর্টের জন্য 1200 টাকা, মানে 300 টাকা করে পার হেড পার শো। आप जाएंगे? यस भाई। এখানে কলা কিন্তু ভরপুর, আপনি কলার সাইজগুলো দেখুন। আবার লাল কলা পাওয়া যায়, সেই লাল কলা উপকারী। হোটেলের আশপাশে প্রচুর দোকান রয়েছে, তো সেখানে এইরকম সাবান দেখছি বিভিন্ন ফ্লেভারের, স্যাফরন, তুলসী, চন্দন, বিভিন্ন ফ্লেভারের, তো 20 টাকা করে বলছে। এছাড়া নারকেল তেলও এখানে, দিস ইজ ভার্জিন কোকোনাট অয়েল অর so can it be used for cooking? Used for cooking here? আচ্ছা, for everything. এখানে নারকেল তেল খুব ভালো, এগুলো খাওয়াও যায়, মাথায় মাখাও যায়, রান্নাও করা যায়, সব কিছু করা যায়, প্রচুর কিছু আছে এইখানে, নিতে পারেন, বেশ ভালো ভালো। হোটেলে ফিরে দেখি আজকে দুপুরের লাঞ্চের আয়োজন দারুণ। কারণটা জানলাম আজকে দেবাশিসদার জন্মদিন, সেই উপলক্ষেই এত দারুণ সুন্দর করে আয়োজন করা হয়েছে। হ্যাপি বার্থডে। এখানে ভাজা ভুজি রয়েছে 5 রকমের, পায়েস, পাঁপড়, চাটনি, চিকন, ডাল সব রয়েছে। ওটা দই কাতলা, আচ্ছা মাই মিস্টেক, ওটা চিকন নয়, এটা দই কাতলা। আর কি কি হয়েছে দেখি, ও মাখো মাখো শুক্তো। জন্মদিনটা মনে হচ্ছে আমাদেরও, খাওয়া দাওয়া করি। সকালে এই কাকু লটারি কেটেছিল মনে আছে, বিকাল 3টে রেজাল্ট বেরোনোর কথা, এখন আমরা বেরোচ্ছি 5:45 বাজছে। লটারি লেগেছে কিনা সেটা এবার দেখার। কি মনে হয়, লটারি লাগবে কি কাকুর লটারি লাগবে না? যদি কাকুর লটারি লাগে তাহলে আমরা অন্য একটা প্ল্যান করেছি, সেটাও আমরা আপনাদের জানাচ্ছি। এটা সম্পূর্ণ আমাদের যারা কি হলো, মনে হচ্ছে হয়নি। দাঁড়ান, এখন ডিস্টার্ব করবেন না, দাঁড়ান। কি হয়নি? হয়নি মনে হচ্ছে। একটাই হয়েছে। কোনটা? 5-8। হ্যাঁ 5-8 পেয়েছে মা। হ্যাঁ, একজন অন্যকে পেয়েছে। হয়নি, ঠিক আছে, লটারি তো বলুন। এই আমরা পৌঁছে গেলাম, তো এখানে আমাদের টিকিট যেটা কেটেছিলাম সেটা দেখাতে হলো। দেখে এবার উপরে যাচ্ছে। অলরেডি 5টা থেকে 6টার যে কথাগুলি শো সেটা হচ্ছে, প্রচুর দর্শক এসছেন। 6টা থেকে 7টা আমরা মার্শাল আর্ট নিয়েছি, আর কয়েকজন যাবো আমরা 7টা থেকে 8টার কথাগুলি শোতে। দুটো এখানকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক একটা নাচ এবং শিল্পকলা, তো সেই সংস্কৃতিকে জানতে গেলে দুটোই দেখতে হবে। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো যখন একটাতেও আসতে পারেন, দুটোতেই আসতে পারেন। আমি দুটোই আপনাদের তুলে ধরবো, দুটোই আপনাদের দেখাবো। এইটা হচ্ছে মার্শাল আর্টের জন্য সেন্টার, আর এটা হচ্ছে আপনার কথাকলি। শো টাইমিংগুলো এমনই করে রেখেছে, একটার পর একটা আপনি আরামসে দেখতে পারেন, পাশাপাশি তো। এখানে সিট নাম্বার দিয়ে দেওয়া আছে, সেই সিট অনুযায়ী আমরা বসবো। 105, 106 কোথায় বললাম। এখানেই হবে একটু পর শো, প্রচুর মানুষ এসছেন। এক এক করে সব যোদ্ধারা আসছে গ্রাউন্ডে, আর ঠাকুর প্রণাম করে, মাটিকে প্রণাম করে এক্ষুনি শুরু হবে আজকের মার্শাল আর্ট শো। মানে দেখেই তো বেশ ভয় লাগছে। তুই কি এর আগে দেখেছিস অর্ক? অর্ক সব দেখেছে, এই দেখুন অ্যাকশানগুলি ডেঞ্জারাস। ভাই কি সুন্দর করছে ভাই, অসাধারণ, দারুণ দারুণ। ভাগ্যিস আমাকে ডাকেনি ভাই, নাহলে জামা প্যান্ট নোংরা হতো আর মা মার্শাল আর্ট করতো আমার সাথে। এই গুরু আজকে বার্থডে বয় আসছে গুরু। এই কি মনে হচ্ছে আজকে জন্মদিন, বার্থডে বয় কি মার খাবে?
গুছিয়ে মার খাবে। বেঁচে গেছো, বেঁচে এবারই তো মজা। ভাই দারুণ, এরকম জিনিস আগে দেখিনি, দারুণ দারুণ। দারুণ দারুণ লাভলি। শেষ হলো মার্শাল আর্ট, দারুণ ছিল, লাস্টেরটা তো অদ্ভুত। এবার এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে পাশেই অডিটোরিয়াম কথাকলি দেখতে। বন্ধুরা আপনারা চাইলে এনাদের সাথে ছবিও তুলতে পারেন, কোনো রকম এক্সট্রা চার্জেস নেই, বেশ ভালো। শুধুমাত্র মার্শাল আর্ট যে আপনাদের দেখাবো তা কিন্তু নয়, এখানে সাংস্কৃতিক শিল্পকলার মধ্যে কথাকলি সেটা কিন্তু দারুণ বিখ্যাত। তার পাশে অডিটোরিয়ামে এখন বাজে 7:05, চলে এলাম এখানে। কিন্তু এই যে অডিটোরিয়াম, সবাই আমরা বসে গিয়েছি সিটে, যে যার সিটে, শুরু হবে এক্ষুনি। দারুণ সুন্দর, দারুণ ভারতীয় শিল্পকলা, এত যে নৃত্যশিল্প অসাধারণ, পৃথিবীতে দারুণ। খুব মজা করছি আমরা এখানে। আগেরটা ছবি তুলতে যাইনি, বাট এইটাই এনাদের সাথে ছবি তুলতে যেতেই হয়। মানে এত দারুণ শিল্পকলা আমাদের ভারতবর্ষের, দারুণ ভারতনাট্যম, কথাকলি, কত্থক, দারুণ দারুণ এক একটা নৃত্য মানে শৈলী আমাদের এই ভারতবর্ষ থেকে গোটা পৃথিবীতে ছড়িয়েছে। তো তাদের তো ধন্যবাদ জানাতেই হয়, যারা এই এত পুরনো শিল্পকলাকে এত দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের এখানে অরুণ আইসক্রিম এখন রিসেন্টলি জনপ্রিয় হয়েছে না, ওটা কিন্তু এখানকার, জানেন তো। তো সেখানে অরুণ আইসক্রিমের স্টলে এলাম আর কি, দেখি কি আইসক্রিম রয়েছে। অনেক রকমের আইসক্রিম রয়েছে, প্রচুর, পুরো দোকানটা হচ্ছে অরুণ আইসক্রিমের। মানে এখন যারা অরুণ আইসক্রিমের ফ্যান যারা দেখছেন, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে মালিকের জন্মদিন, তো সন্ধ্যাবেলা আমরা একটা কেক নিয়ে এসেছি। তো কেকটা এখন এই আমি আর রাইদি মিলে এগুলো সাজালাম সুন্দর করে, আর এখানে কেকটা আনা হয়েছে, সকলে মিলে কেক উপহার দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, স্পেশালি আমার বউ আর তুমি আর বাকি সবাই। চলো চলো চলো, ছাড়া আমার পক্ষে হাত তালে। যে জায়গায় এসেছি যে জায়গায়
গ্রুপে ঘুরতে আসলে কিন্তু মজা আছে, সকলে মিলে গল্প আড্ডা, কারো জন্মদিন, কারো অ্যানিভার্সারি এসব পালন হয়, একটা নতুন ফ্যামিলি পাওয়া যায়, এটা ব্যাপার কিন্তু আছে। এই এটা মুখে কি এটা? আর গল্প আড্ডার সাথে যদি থাকে এরকম লোভনীয় সব বাঙালি খাবার দাবার, তাহলে তো মজা দ্বিগুণ। সেই রাতে তাড়াতাড়ি ডিনার পর্ব মিটিয়ে আমরা চলে গেছিলাম যে যার রুমে, কারণ পরদিন সূর্য ওঠার আগে খুব ভোরে আমরা রওনা দিয়েছিলাম আরও একবার জঙ্গলে জিপ সাফারির জন্য। সেই ভয়ঙ্কর রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। চলুন দেখা হচ্ছে পরের পর্বে।